একটু বোধবুদ্ধি থাকে তারা কখনোই ফালতু মুখ্যমন্ত্রীকে আর ফালতু গভর্নমেন্টকে কেউ সাপোর্ট করবে না। তিনি যে বলছে 250টা আসনে জিতবে, মুখ্যমন্ত্রী জিতবে। চুরি করলে তো জিতবে, দেখো কেউ যদি চুরি করে তাহলে তো জিতবে, ফেয়ার অ্যান্ড স্কোয়ারভাবে কি যদি হয় তাহলে নিশ্চয়ই হবে। আর বাংলা তো শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করে দিয়েছে, যার জন্য তো আজকে দেখো লোকের চাকরি নেই, এতগুলো ছেলে মেয়ে বেকার, যেখানে শিক্ষা রাস্তাতে, যেখানে যেখানে এতগুলো মানুষ বেকার বসে রয়েছে, অন্ন নেই ভাত নেই, সেখানে আবার কী বসে বসে, তাই সেগুলোকে ওর দুর্নীতিগুলোকে তো ধরা পড়ে গেছে বলেই তো আজকে দেখো সপ্তাহে এতদিন তো মানে দুর্নীতি করতো, সেগুলো ধরা পড়ে গেছে বলি তো। আর বিজেপি করছে, বিজেপি তো এখনও আসেওনি, বিজেপি তো এখনও তো আসেওনি, বিজেপি তো দুর্নীতি করতে যায়নি বা এও করতে যায়নি। এগুলো তো যখন ছিল কার মন্ত্রী ছিল? বিজেপির মন্ত্রী তো ছিল না, ছিল তো আজকে এর মন্ত্রী, আমাদের মমতার মন্ত্রী ছিল, তারা করেছে। তাহলে বিজেপি করছে, বিজেপি তো আমি মানছি বিজেপি খারাপ, সিপিএম খারাপ, এদের মন্ত্রী তো চুরি করতে যায়নি। আচ্ছা উনি ওই মনীষ গুপ্তকে কী করতে বসিয়েছিলেন? মনীষকে টাইটেল, হ্যাঁ ওনার এগেনস্টে তো ছিল, তা ওনাকে কী করতে বসিয়েছে? শোনো, এই রাজ্যের মুখ্যমন্ত্রী চিরকাল হচ্ছে বদের ধারী, চিরকাল বাজে সঙ্গ নিয়েছে। নুসরাতের বেলা দেখলে না, নুসরাতের জায়গায় কাদের যখন করলো, নুসরাতকে প্রাইজ পোস্টিং দিল, একে প্রাইজ পোস্টিং দিল, ওর নামটা কী বলে, ওই সন্দীপ ঘোষকে প্রাইজ পোস্টিং দিল। তো ইনি যখন এতগুলো প্রাইজ পোস্টিং দিতে পারে, তার মানে ইনি হচ্ছে সবসময় দুর্নীতিদের সাইড নেয়, কারণ নিজেও দুর্নীতিগ্রস্ত, নিজে হচ্ছে সমস্ত ব্ল্যাক বাজারি করেছে ঘরে। দেখো নিজেও তো কালিমা লিখতো না, তাহলে সেখানে কি করে বলবে? আজকে কই অভয়ের কেসটা তো নিয়ে একটা বললো না, উনি এত শহীদ দিবস দেখালো, কই অভয়ের কেসটা নিয়ে তুললো না কেন? তাহলে ওনার তো উচিত ছিল ওখানে অভয়ের কেসটা, যা ঠিক আছে আমরা অভয়ের বাবা মাকেও ডাকবো, ওখানে ওনার মেয়ের সাথে এরকম হয়েছে কেন, ওনার মেয়েরও প্রাণটা গেছে, কই সেটা তো কিছু বললো না কেন? দেখো এটা তো চিরকালই এদের কালচার, এরা তো সব পার্টি কালচার, তুমি তো জানো সমস্ত ক্লাবগুলোকে টাকা দেয়, এইখানে তোমার মদের আসর বসে, তারপর হচ্ছে পিঠে বানানোর জন্য ডাকা হয়, পিঠে বানাতে গেলে টাকা পাবে, আগে পিঠে বানাবে তবে চাকরি পাবে, বুঝেছো তো? আর যারা সত্যি করে, যারা MA BEd পাস করে বসে আছে, তারা দেখবে তারা ওখানে বসে আছে SSC দেখবে রাস্তায়, যেখানে যে রাজ্যে সরকারের শিক্ষা রাস্তায়, স্বাস্থ্যর অবস্থা, স্বাস্থ্য দেখলে শিক্ষা স্বাস্থ্য সব পিলারগুলো ভেঙে গেছে, সেখানে আর কিসের উন্নয়ন?